আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ঈদের আগের দিন, মানে কুরবানি ঈদের আগের দিন সকাল। গতকালকে তো ভিডিও দেখেছেন আপনারা। মামা তো আবার টুইস তাই ওয়াও, খুব সুন্দর করে লিখেছো তো তুমি বাবা। এই যে ওর এই লেখাটা খুব নাইস হয়েছে, দেখেন। তো যাই হোক, বাজারের লিস্ট করছি। বাজার বলতে তেমন কিছু না, হালকা পাতলা কিছু কিনতে হবে তো, কারণ ঈদের বাজার বন্ধ হয়ে যাবে। ঈদের এক দুদিন তো হয়তো বাজার খোলা পাবো না, তাই ওই জন্য টুকটাক কিছু কিনে রাখছি। ডিম, আলু, এগুলা। আলু তো লাগে, ঈদের গরু মাংস রান্না করতে আলু লাগবে। আলুটা কিনাচ্ছি। ওর বাবা আর আফসিন এখন যাবে বাজারে। আমাদের এখানে বাজার সামনেই, জাস্ট 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো যে মুখের কি অবস্থা, আমি এখনও ফ্রেশ হইনি বলতে ফেস ওয়াশ করি নাই এখনও। উঠে জাস্ট আফসিনকে একটু ফিডারে দুধ দিলাম, ওর বাবাকে চা করে দিলাম, আমিও একটু চা খেলাম। মুখটা ধোয়া হয়নি, এখন মুখটা ফ্রেশ করব। এরা দুজন যাবে বাজারে। বাজার মামা লিস্টটা নষ্ট করো না। বাজার থেকে টুকটাক যেগুলো লিস্ট করে দিব ওগুলো কিনে নিয়ে আসুক। তো দিনের শুরুটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এটা ডিটা তো তুমি একদম ব্ল্যাকি করে দিছো। আফসিনা খুব সুন্দর এবিসিডি লেখা শিখেছে, এই যে এ লিখেছে, বি লিখেছে, আর ডিটাকে সে কালার করে দিছে, তাই না বাবা? একটু বলো আমি পারি। তোমরা পারো? হুম। জি এগোবা না। তো যাই হোক, দিনের শুরুটা দেখা যাক এখন কিভাবে কি হয়। ঘরেও টুকটাক কাজ আছে, সেগুলোও শেষ করব আস্তে আস্তে। অত প্যারা নাই, খুব একটা প্যারা নিচ্ছি না। দেখিয়েছি কোথায়? ওয়াও, এই যে বাবা, এই যে দেখেন। আপনাদেরকে আফসিন তার আন্টিদেরকে আঙ্কেলদেরকে সি দেখাবে। দেখাও তোমার খাতাটা, দেখাও পেজটা দেখাও। এই যে সি লিখেছে। যাক, আলহামদুলিল্লাহ একটু একটু করে শিখাচ্ছি ওকে। বাচ্চা মানুষ তো, অত তো অনেকক্ষণ বসে বসে যে শিখবে ওই ধৈর্যটা ওর এখনও হয়ে ওঠে নাই। তবে আলহামদুলিল্লাহ সে পারে, চেষ্টা করছে মোটামুটি। এ থেকে জে পর্যন্ত, হ্যাঁ, এ টু জে, মানে জে মানে হচ্ছে জুস। সেই জুস পর্যন্ত সে লিখতে পারে। মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়ে যায়, ব্যাপার না, চেষ্টা করব, ইনশাল্লাহ হয়ে যাবে, দোয়া করবেন। তো দিনের শুরুটা এভাবেই কাটবে। এখন আমি একটু বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলবো, কারণ কালকে একটা ভালো মানে ফ্রেশ চাদর না বিছালেই হয় না। ওই জন্য বিছানার চাদরটাকে চেঞ্জ করে ফেলি। তারপর আস্তে আস্তে মানে ঘর ঝাড় দিয়ে ফেলেছি। ঘরে যে মাকড়সার জাল টাল থাকে সেগুলো সকালে উঠেই একদম ঝাড় দিয়ে ফেলেছি, কাজের বউ আসার আগেই। এগুলো পরিষ্কার করে রাখা ভালো। তো এখন বিছানার চাদরটা উঠাই। আর বাপ আর মেয়ে মিলে বাজার থেকে আমার একে টুকটাক জিনিসগুলো এনে দেয়। তারপরে মুরগিও কিনতে হবে, রাইট, মুরগির কথা তো বলি নাই, লিস্টে মুরগিটা লিখি নাই, মুরগিও আনাতে হবে। কারণ ঈদের গরুর মাংস খেতে খেতে দেখা যাবে হয়তো খুব হয়ে যাবো, তাই মুরগিও আনাচ্ছি। এভাবে করে আমার টুকটাক দিন শুরু হচ্ছে। বাপ আর মেয়ে যাক। ওরে বাবা, সব লিখে ফেলছে আই পর্যন্ত। এইচ লেখো না বাবা, এইচটা লিখে দাও, এইচ আর জি। তো ঠিক আছে, পরে আবার কথা হবে কি করছি না করছি আপনাদের সাথে সব টুকটুক করে শেয়ার করব। ভেরি গুড। আমিও বাজারে চলে যাচ্ছি এখন আফসিনের বাবার সাথে। আমার যাওয়ার কথা ছিল না, কিন্তু এখন আমিও যাব। আর আমি বেল্ট লাগবে না, তুমি ধরে বসো, আর নইলে তুমি মাঝখানে বসো। পঙ্কি, হ্যাঁ। তো এর মধ্যে তো আমি বাজার থেকে চলে আসলাম। বাজার বলতে একটু ডেইলি শপে গিয়েছিলাম। আর ট্রেডিশনাল যে বাজার, মুরগি টুরগি, ওগুলো আফসিনের বাবা কিনতে চলে গিয়েছে অলরেডি। এর মধ্যেই আবার আফসিনকে, আমাদের এখানে যে আফসিনের বাবার কলিগ থাকেন, মানে কলিগ ফ্রেন্ডস যাই যেটাই বলা যায়, তো তার দুটো ছোট্ট বেবি আছে, মানে আফসিনের থেকে বড় হবে, বাট আফসিনের সাথে খুব ভাব। তো সেই ভাইয়া আফসিনকে নিয়ে গিয়েছে তার বাসায়, যে খেলবে বাচ্চাদের সাথে। আফসিন তোর বাবার সাথে ছিল, আমি জানি না। আমি বাজার মানে যে বাজারগুলো ডেলি শপ থেকে করেছিলাম সেগুলো নিয়ে আমি উপরে চলে এসেছি বাসায়। আফসিনকে নাকি নিচে থেকেই ওই ভাইয়া নিয়ে গিয়েছে, যে আমি ওকে নিয়ে যাচ্ছি, ও আমার বেবিদের সাথে একটু খেলাধুলা করুক, আপনি যান বাজারে। তো আফসিনের বাবার কি করার, ওকে নিয়ে বাজারে চলে গেছেন। আমি টেনশন করছি, আফসিনকে তো নাস্তা করায়নি, সেটা ঠিক আছে, ওকে ফাইন। বাট আফসিনকে আমি ডাইপারও পরিয়ে নিয়ে যাইনি, মানে ও ডাইপার পরা ছিল না। শিশু টিস্যু পেলে কী করে আল্লাহ মাবুদ জানে, আমি এই টেনশনে আছি। তো আফসিনের বাবাকে বলেছি যে আপনি বাজার করে আসার সময় ওকে যেভাবে হোক নিয়ে আসবেন, কারণ একটা বাসায় স্বাভাবিক যদি শিশু করে দেয়, যদিও পসিবিলিটি খুব কম,
মানে ওর শিশু পেলে হয়তো সে বলবে, আবার সকালে উঠে ভাবে পানি খাওয়া হয়নি ওর, তো এই জন্য টেনশনটাও কম। তো যাই হোক, ঈদে তো নিজেরা ফিটফাট হলে চলে না, ঘরটাকেও তো একটু গোছাতে হয়। তো আমি তাড়াহুড়ো করে বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম। ঘর পরিষ্কার থাকলে মনও পরিষ্কার, আর বিছানার চাদরটা যেদিন চেঞ্জ করা হয় সেদিন মনে হয় যেন মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায়, মানে একটা ফুরফুরা ভাব চলে আসে। আর ঈদের মধ্যে যদি ফুরফুরা ভাব না থাকে তাহলে কি হয়? তো সব মিলিয়ে টুকটাক দুপুরের রান্নাটা এর ফাঁকে আমি করে ফেলেছিলাম। আর পেঁয়াজ কাটাকাটির কাজ থাকে কিছু, ঈদের মধ্যে তো প্রচুর পেঁয়াজ লাগে, গরুর মাংস রান্না মানেই তো পেঁয়াজের খেলা। তো তাই চিন্তা করলাম যেহেতু একটু ফ্রি আছি, পেঁয়াজগুলো কেটে একেবারে বক্স করে রেখে দিই, কিছুটা কাজ আগিয়ে থাকবে। কারণ আমার উপরে ওদের অনেক ঈদের দিন বেশ ধকল যাবে, গরুর মাংস মানে আমাদের ভাগের যেটা সেটা নিয়ে আসবো, পাশে আনার পরে সেগুলোকে গুছিয়ে রাখা। কারণ এর আগে কখনো আমার এই কাজ করা হয়নি, মানে একা হাতে আমি কখনো কোনো গরুর মাংস গুছানো, পরিষ্কার পরিপাটি করা এই কাজগুলো আমি করি নাই। তো এবার করতে হবে, তো সেগুলোর জন্য কিছুটা কাজ আগিয়ে রাখছি। আর আরেকটা মজার ব্যাপার, আমার মাথায় একটু খোরাপাতি আইডিয়া আসলো যে আমাকে এখন আমের আচার বানাতে হবে ঈদের আগের দিন। চিন্তা করেন, মনে করছেন কি বানাচ্ছি? ঈদের মধ্যে মানুষ বানায়, মানে ঈদের আগে মানুষ বানায় মিষ্টি জিনিস, ডেজার্ট, আর আমি বানাচ্ছি আমের আচার, আমের ঝুড়া আচার। বাসায় বেশ কিছু কাঁচা আম ছিল, চিন্তা করলাম এগুলোকে আর নষ্ট করে লাভ কি। ঈদের আগের দিন আমি বানাতে বসেছি আমের ঝুড়া আচার। এগুলোকে এখন ঝুড়ো ঝুড়ো করে কেটে মশলা টশলা মেখে যাই রোদ আসে রোদে শুকাতে দিব, যে কয়দিনই লাগে শুকাতে। এই যে আম নিয়ে বসেছি, আম নিয়ে বসে গিয়েছি, এখানে ঝুড়া হচ্ছে আম, আর এই যে এখানে আফসিন ঘুমাচ্ছে। না খেয়ে আফসিন ঘুরে করলাম, এই সুযোগে আমি এই কাজগুলো করে ফেলি। আফসিন উঠে গেলে তখন ওকে আবার খাওয়াতে হবে। এই হচ্ছে আজকের অবস্থা। আর এর আগে তো আমার ঘরের যা যা কাজ ছিল, খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু করেছি। বিকেলে একটু বের হতে পারি, মানে একটু কাজ আছে। কাজ বলতে কি, আমার তো জানেনই একদম নতুন সংসার, আর সংসার শুরু করার পরে প্রথম কোরবানির ঈদ। তো কোরবানির ঈদে তো মাংস রান্নার জন্য একটু বড় হাঁড়ি পাতিলের দরকার হয়। আমার বড় হাঁড়ি পাতিল তেমন একটা নেই, সব ছোট ছোট হাঁড়ি পাতিল কিনেছিলাম নিজেদের রান্নার জন্য। কিন্তু এখন একটু মাংস রান্না করতে হলে বেশি করে মাংস রান্না করবো 2-3 দিনের জন্য, গরুর মাংস তো বড় হাঁড়ি লাগবে। ওইটার জন্য হয়তো একটু বিকেলে বের হতে পারি, মিরপুরের দিকে যাবো। তো এই যে আমার ঝুরা আমের আচারের প্রসেসিং চলছে। তো মাঝে কিছু কাজ করেছিলাম, ভুলে গিয়েছি ভিডিও নিতে। তো এর মধ্যে আমি এই যে পেঁয়াজ কুচি দিয়েছি, বেশ ভালো পরিমাণে পেঁয়াজ কুচি লাগবে। তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে পাঁচফোড়নের গুঁড়া, আর হচ্ছে সরিষা বাটা। এখন পর্যন্ত এগুলো দেওয়া হয়েছে, আর লবণ দিয়েছি, লবণ আরও একটু লাগবে। তো এগুলো সব মিক্স করে আমি তারপরে কি করি সেটা দেখাবো। না, মানুষের ফাগলামি উঠলে যা হয় আর কি। এটার মধ্যে হালকা চিনিও যাবে। তো এই সবগুলোকে মিক্স করব। এই যে সব কিছু একসাথে মিক্স করে মেখে নিয়েছি। এখন এটাকে আর কিছু করব না, এটাকে শুকাবো। শুকানোর জন্য আমি একটা বড় ডালা নিয়ে নিব, তার মধ্যে এটাকে ছড়িয়ে দিব, ছড়িয়ে রোদে যতদিন শুকিয়ে কড়কড়া করা যায়, মানে এটা হচ্ছে আমার, মানে বেশি মাখলে পানিটা বের হয়ে যাবে। এভাবেই কিন্তু খেতে খুব মজা লাগে। আমি একটু টেস্ট করে দেখি। যে পুরোটাকে একদম ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি, এখন রোদে দিয়ে রাখবো। রোদে এটাকে শুকানো হবে। আমি আপাতত এখানে দিয়ে যাই। এই যে রোদে দিয়ে গেলাম, আমার বারান্দায় অনেক রোদ আসে। রাত বাজে 11টা। আমি এখন যাচ্ছি টেলার্স থেকে আমার জামা আনতে। পুরো বিধ্বস্ত অবস্থা, বাসায় এসে যে কিছু করব সেই সুযোগটা পাইনি। আফসিনকে খাওয়াতে বসিয়েছি, ওরকম সময় ফোন দিল, মানে এক আন্টির কাছে বানাতে দিয়ে। আমি তো ফার্স্ট টাইম বানাতে দিয়েছি, আমি জানি না কেমন কি বানাবে, কি অবস্থা হবে, যে দেখি নিয়ে আসি, তারপরে বোঝা যাবে কেমন বানায়। তো 11টা বাজে যে আমি ড্রেস নিয়ে আসতেছি, ঈদের ড্রেস না, এমনি নর্মাল দুটো সুতি ড্রেস দিয়েছিলাম। তো দিন শেষে টেলার্স থেকে জামা কাপড় সব কিছু এনে একটু ফ্রি হলাম। তো রাতের খাবারটাও তো খেতে হবে, রুটি ভেজে নিচ্ছিলাম, ভাত খেতে ইচ্ছে করছিল না, আফসিনকে অবশ্য ভাত খেয়ে দিয়েছি। তারপরে মনে হলো ঈদের মধ্যে যদি একটু মিষ্টি সেমাই না রান্না করি একদম ভালো লাগবে না।
তাই নেমে পড়লাম সেমাই ফিরনি রান্না করতে। সেমাইটা অলরেডি হয়ে গিয়েছে, ফিরনিটাও রেডি করছি। কারণ যত যাই বলি মানে ঠিক আছে শ্বশুরবাড়িতে যাব, সেখানে হয়তো সারা দিনের অর্ধেক বেলা কাটাবো, বাট তারপরেও একটু তো কিছু নিজের ঘরে করতে হয়, তো সেই জন্য একটু আয়োজন করলাম। আর এই হচ্ছে পরের দিন মানে ঈদের দিনের সকালে আমাদের ছোট্ট একটা ভিডিও। ঈদের দিনে বাকি ভিডিও আস্তে আস্তে আসবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আফশিন আজকে তার বাবার সাথে প্রথম মসজিদে নামাজ পড়তে গিয়েছে। আমিও মসজিদেই ঈদের নামাজটা আদায় করেছি, জীবনে প্রথম, ফার্স্ট টাইম। ভালো লেগেছে। যদিও মেয়েদের মসজিদে নামাজ আদায় করাটা কোনো বাধ্যবাধকতা না, কিন্তু যেহেতু বের হব একসাথেই সকালবেলা, তাই চিন্তা করলাম আফশিনের বাবা যেহেতু নামাজটা পড়তে যাচ্ছে আমিও নামাজটা পড়েই নিই। তো নামাজ পড়ে আমরা চলে যাচ্ছি মিরপুরের উদ্দেশ্যে আমাদের গরুটাকে আল্লাহর নামে কোরবানি দিতে। তো দোয়া করি আল্লাহ যাতে সবার কোরবানি কবুল করে, সবার এই মহৎ উদ্দেশ্যটাকে কবুল করে নেয়। ঈদের বাকি ভিডিওগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে আসবে। সবাইকে ঈদ মোবারক।